হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো ঢাকা জেলার খুব বিখ্যাত একটি পরোটা রেসিপি, ঢাকাই পরোটা। সেই সাথে ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী কী উপকরণ লাগছে আমাদের এই ঢাকাই পরোটা তৈরি করতে। প্রথমে আমি সয়াবিন অয়েল নিব এখানে পরিমাণ মতো। যেহেতু আমার পরোটাটাকে আমি ডুবো তেলে ভাজবো, সেই সাথে পরোটার ভাজের জন্য আমার সয়াবিন অয়েলটা লাগবে, সেজন্য এটা পরিমাণ মতো দেব। আর ময়দা নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ, লবণ নিয়েছি হাফ চা চামচ। আর আমরা এই পরোটার ডোটা তৈরি করতে নর্মাল যে পানিটা ব্যবহার করে থাকি সেই পানিটাই ব্যবহার করব। প্রথমে আমি একটা বাটিতে আমাদের যে 1 কাপ পরিমাণ ময়দা ছিল ময়দাটা নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ। এখন এই সবটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এতে যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ সয়াবিন অয়েল। এখন এইটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আমার ময়দার ডোটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এতে আমি আগেই বলেছি আমরা নর্মাল পানি ইউজ করব, নর্মাল যে ঠান্ডা পানিটা আছে সেটা। এটা আমি একটু একটু করে আমাদের এই ডোটাতে দিয়ে দেব। একবারে পুরোটা দেবেন না, জাস্ট সামান্য করে করে দেবেন, যেন আপনার ডোটা খুব ভালো হয়। আমি আমার এই ঢাকাই পরোটার জন্য ডোটা অবশ্যই একেবারে সফট নরম একটা ডো করব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স কতটা সফট হয়েছে আমার এই ডো। এখন এটাকে আমি 3 ভাগ করে নেব। আমার সবগুলো ডোই তৈরি হয়ে গেছে। এখন একটা ডো নিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু মথে নেব। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ঢাকাই পরোটাটা কিন্তু খুব ক্রিসপি হয়, মচমচে হয় এবং ফুলও হয়। তো এই ঢাকাই পরোটার ফুলো ব্যাপার, মচমচে এবং ক্রিসপি ব্যাপারটা কিন্তু এটার বেলার মধ্যে, ভাজের মধ্যে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি এটাকে ঠিক কীরকম শেপ দিয়ে ভাজ করছি। তো প্রথমে আমি এটাকে বেলে নেব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে রুটির 4 ধারে তেলটা মেখে দেব। খুব ভালো করে মেখে দেবেন যেন রুটির 4 ধারেই তেলটা লেগে যায়। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা রুটির 4 ধারে লাগিয়ে দেব। এখন রুটির মধ্যে ময়দাটাকে আমি খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দেব, কেননা আমার এই ঢাকাই পরোটার ক্রিসপিনেস এবং প্রতিটা লেয়ার তৈরি হবে এই তেল আর ময়দার কারণে। এখন আমি একটা নাইফের সাহায্যে রুটিটার এক ধারে সামান্য করে একটু কেটে দেব। এরপর এটাকে পানের মতো করে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। আপনারা একটু খুব ভালো করে খেয়াল করেন, পানের খিলিটা নর্মালি দেখতে যেমন হয় আমার এই পরোটার ভাঁজটা দেখতে ঠিক তেমনই হবে। এভাবে করে আমি সম্পূর্ণ রুটিটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার রুটিটা ঠিক এরকম হবে। এটা যতগুলো পরত হয়েছে ততটাই লেয়ার আমার পরোটার মধ্যে হয়ে যাবে। এখন এটাকে আমি 4 ধার থেকে ঠিক এভাবে করে এনে মুড়ে দেব এবং এটা দেখতে ঠিক এরকম পানের খিলির মতো হবে। এভাবে আমরা আমাদের সবগুলো ডোই তৈরি করে ফেলব। আমার সবগুলো পরোটার ডোই তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি জাস্ট এভাবে তেলের মধ্যে চুবিয়ে একটা বাটিতে তুলে নেব। সবগুলো ডোই আমি খুব ভালো করে তেলের মধ্যে একটু চুবিয়ে নেব। ভালো করে খেয়াল করুন ভিউয়ার্স, পুরোটা ডোই যেন আমার তেলের মধ্যে চুবে যায়। ব্যাস হয়ে গেছে। এখন এগুলোকে আমি এরকম একটা ভেজা রুমাল দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে দেব। খেয়াল রাখবেন যেন রুমালের মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে। তো ফিরে আসছি ভিউয়ার্স 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর আমার ডোগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি বেলে নেব। আর আমার এই ডোগুলোকে বেলতে আমি কোনো ময়দা ইউজ করব না, এটা জাস্ট এমনি করে আমি বেলে নেব। এটাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল দেয়া আছে, তো এটাতে গুঁড়ির কোনো প্রয়োজনই হবে না। ঠিক এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে এটাকে বেলে নেব। আমার রুটিটা পারফেক্টলি বেলা হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার রুটির চারপাশে প্রতিটা লেয়ার খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, খুব কাছ থেকে দেখলে বুঝবেন আমার প্রতিটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে
পরোটার উপরে বোঝা যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো পরোটাই সুন্দর করে বেলা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে আমি আগে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর তেলটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দেবেন, যেহেতু আমি পরোটাটাকে ডুবো তেলে ভাজবো সেজন্য। তো এখন এই গরম তেলটাকে আমি পরোটার উপর অনবরত দিতে থাকবো। এতে আমার পরোটাটা খুব সুন্দর করে চারপাশে ফুলে যাবে। আর আমি আগেই বলেছি ঢাকাই পরোটার বিশেষত্বই হচ্ছে ফুলো ক্রিসপি মচমচে পরোটা। দেখুন ভিউয়ার্স, আমার পরোটাটা অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে। আমি শুধু এটাকে জাস্ট গরম তেলটা এটার গায়ের উপরে দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে দেব। উল্টো পাশে আমি ঠিক সেমভাবে গরম তেলটা এর গায়ের উপর ঢেলে দেব। আমার সম্পূর্ণ পরোটাটাই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবং এটা খুব ভালো করে ফুলেও গেছে। এখন এটাকে আমি তুলে নেব এবং আমাদের বাকি পরোটাগুলো আমরা সেমভাবে ভেজে নেব। তো তৈরি হয়ে গেছে আমার ঢাকাই পরোটা। দেখুন ভিউয়ার্স, এটা কতটা ফুলো এবং ক্রিসপি হয়েছে, মচমচে হয়েছে। এখন এটাকে আমি ঢাকা জেলায় ঠিক যেভাবে পরিবেশন করা হয় সেভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার এই পরোটার মাঝখানে আমি গর্ত করে এর মধ্যে ডাল ভুনা দিয়ে দেব। আর এই ডাল ভুনার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি এই ডাল ভুনার রেসিপিটা লাগে তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেব, যেন আমার এই পরোটাটাকে দেখতে আরও একটু বেশি ভালো লাগে। তো দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে পারফেক্টলি আমার ঢাকাই পরোটা। আপনারা অবভিয়াসলি এটা বাসায় ট্রাই করবেন এবং আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার প্রতিটা রেসিপি সরাসরি দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।